হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি জিনিস নিয়ে। হয়তো এই জিনিসটা অনেকে খেয়েছেন, আবার অনেকে খাননি। আমাদের দেশে এটা আমরা খুব পছন্দ করি, তবে এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মুড়ি বেজে দেখাবো। মুড়ি নিয়েছি হাফ কেজির মতো, আর রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি, এগুলো একটু কিছু লাগবে, একটু বেশি করে লাগবে। মুড়িটাকে আগে আমি চেলে নিয়েছি, আর প্যানে দিয়ে দিলাম সরিষার তেল আর একটু সয়াবিন তেল। আমি দুইটা মিক্স করে দিয়েছি। আপনারা চাইলে শুধু সরিষার তেল দিয়েও করতে পারবেন, আবার সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, খাবারের তেলটা দিয়েও করতে পারবেন। তবে সরিষার তেল দিলে একটু খেতে ভালো হয়, সরিষার তেলের ফ্লেভার আসে। কথায় বলে না, যত গুড় তত মিষ্টি, ওইটাই। তাই এটা বেজে কিন্তু আমরা শুকনো বয়মে অনেক দিন রেখে খেতে পারি। বিকেলে চায়ের সাথেও কিন্তু আমরা খেতে পারি। যখন তখন একটু আমাদের হুটহাট একটু খিদে লেগে যায়, তখন এক মুঠ খেয়ে পানি খেয়ে নিতে পারি। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, মুখরোচক একটি খাবারের মতো, জাল জাল। যখন এই মরিচটা পেঁয়াজটা আপনার দাঁতের নিচে পড়বে, ওয়াও এরকম। তারপরে তেলের ভিতরে আমি রসুন, পেঁয়াজ, আদা কুচি সব এরকম বেরেস্তার মতো কালার করে নিব। দিয়ে দেবো অল্প একটু লবণ, যাতে এরকম পরিমাণ করে দিবেন যে মুড়িটা যেন আবার লবণ বেশি না হয়ে যায়। মুড়ির সাথে কিন্তু লবণ আছে, তাই হালকা একটু লবণ দেবেন। যেহেতু তেলে যখন আমরা মুড়িটা ভেজে নিব, তখন একটু মুড়িটার লবণটা কমে যায়, সেজন্য সামান্য একটু লবণ দিয়ে আবার পেঁয়াজটাই যেভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখেন, কালার গোল্ডেন হয়ে আসার পরে মুড়িগুলি দিয়ে দিব। আর মুড়িগুলি যখন দিব, তখন চুলার আঁচটা কিন্তু কমানো থাকবে, না হয় কিন্তু মুড়িটা বুড়িয়ে যাবে। তারপরে এই যে মুড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ। যখন মুড়িটা দেওয়ার পর একটু বুড়াইয়ে যাবে মুড়িটা, তারপর আস্তে আস্তে আবার মুড়িটা মুসমুসে হয়ে যাবে। তাই নেড়ে নেড়ে মুড়িটা মুসমুসে হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। তখন যখন দেখবেন যে, এটা চেক করে দেখবেন যে মুড়িটা মুসমুসে হয়ে গিয়েছে, তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তারপর আপনারা কৌটার মধ্যে ভরে রাখবেন, দেখবেন অনেক দিন থাকবে। আর এটা কিন্তু খেতেও কিন্তু অসাধারণ, খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি হলো রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ রইল। রেসিপিটি আশা করছি ভালো লাগবে, মুড়ি ভাজার রেসিপিটি। ভিডিওটি একটু হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি ভালোবাসা দিবেন। তাই আপনাদের সাথে যে বকবক করতে করতে কিন্তু আমার মুড়িটা হয়ে গিয়েছে। আর দেখেন কালারটাও কিন্তু অন্যরকম হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে, তবে ফ্যানের বাতাসে কিন্তু রাখবেন না, নর্মালি আপনি রেখে দিবেন। ওর ইচ্ছা মতো ঠান্ডা হবে যখন, তখন আমরা কৌটায় ভরে নেব। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন রেসিপি দিতে পারি। আর এই যে দেখেন, মুড়িটা আমিও একটু খেয়ে নিচ্ছি। যখন আপনি এই যে মরিচ ভাজা, পেঁয়াজ ভাজা, এগুলি আপনার দাঁতে পড়বে, অসাধারণ। আল্লাহ হাফেজ।